নমস্কার। মাঝে মধ্যে এই প্রশ্নটা প্রত্যেককে ভাবাই, পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ প্রশাসন চালায় তো, নাকি শাসক দল তৃণমূল যেমনটা বলে তারা ঠিক সেইভাবেই চলে? দুর্গাপুজো শুরু হতে আর মাত্র 2 সপ্তাহ মতো বাকি আছে। এদিকে গত বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, আগামী 2 মাস কলকাতা শহরের একাংশে বড় জমায়েত করা যাবে না। কলকাতা পুলিশ কমিশনারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। সিপি নির্দেশ অনুযায়ী শহর কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি একত্রে চলাফেরা, দাঁড়িয়ে থাকা কিংবা জমায়েত করা যাবে না। এ ব্যাপারে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে 2টি মামলা দায়ের হয়েছে। একটি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে করা হয়েছে, অন্য মামলাটি দায়ের করা হয়েছে সিপিএমের যুব সংগঠনের তরফে। মামলাকারীদের প্রশ্ন, মানুষ কি তাহলে পুজোয় ঘর থেকে বেরুবে না? আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আজ অর্থাৎ শুক্রবার মামলার শুনানি হতে পারে। পুলিশের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে। তারই ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হিংসাত্মক ঘটনা কেন ঘটবে? আর যদি হিংসাত্মক কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাহলে পুলিশ কি হিংসাত্মক ঘটনা প্রতিরোধ করতে ব্যর্থ?